যেহেতু মধ্যবিত্ত বাঙালি, হাতের নাগালে সবসময় তো আর বড় বড় চিংড়ি চাইলেই পাওয়া যায় না। তাই যখন নাকি একটু হাতের নাগালে বড় বড় চিংড়ি পাই, তখন সেটা দিয়ে একটু অন্যরকম ভাবে রসিয়ে বসিয়ে খাওয়ার শখ কিন্তু সকলেরই ইচ্ছা করে। মাছগুলো খুব বেশি বড় না থাকলেও একেবারে ছোটও কিন্তু ছিল না। একেবারে অল্প মশলায় বানিয়েছিলাম একটু চিংড়ি মাছের মালাইকারি। মাছগুলোকে আগে খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে নুন আর হলুদটাকে মাখিয়ে রেখে দিচ্ছি মাছটা। আর মালাইকারির জন্য আমার এখানে অল্প একটু নারকেলের দুধ লাগবে। একটা হাফ নারকোল একটু কুড়িয়ে মিক্সার ব্লেন্ডারে দিয়ে একটু নারকেলের দুধটা আমি এখানে বের করে রেখে দিচ্ছি। এরপর চলে যাবো সরাসরি রান্নাটায়। ফ্রাইং প্যানের মধ্যে তেল নিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নেবো, একেবারেই হালকা করে ভাজবো। বেশি ভাজলে কিন্তু মাছ একদম রবারের মতন শক্ত হয়ে যাবে। নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে বাদবাকি রান্নাটা করব। একটু গোটা গরম মশলা আর 1 চামচ ঘি দিয়েছি। দিয়ে খুব ভালো করে সুন্দর একটা গন্ধ বেরালে ফোড়ন থেকে দিয়ে দিয়েছি 2 চামচ মতন পেঁয়াজ আদা রসুন বাটা। এইটুকুনো মশলাতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। পরিমাণ মতো নুন হলুদ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে মশলা থেকে যখন নাকি তেল ছেড়ে আসবে, তখন আগে থেকে যে নারকেলের দুধটা বের করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। পুরো রান্নাটাই হবে এখানে নারকেলের দুধে, তাই ফুটতে বেশিক্ষণ সময় লাগবে না। ফুটে আসলেই অল্প একটু গরম মশলা দিয়ে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। গরম ভাতে কিন্তু আমার মনে হয় না আর কিছু লাগবে।